পলাশের বন, পালাবো পালাবো মন, বিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। নেংটি ইন্দুরে ঢোল কাটে, হোক কাটে রে বতরে পিরিতি ফুল ফোটে, বতরে পিরিতির ফুল ফোটে। কেন গাইছি বুঝতে পারছেন তো? পলাশের জায়গায় এসছি, বসন্তকাল, পলাশ ফুটেছে। পুরুলিয়ায় যেতে পারি চাই না পারি, ঘরের কাছে একদম দরজার কাছেই পলাশ ফুল। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা মার্চ, সোমবার 2026। আমরা বেরিয়ে পড়েছি পলাশের সন্ধানে একটি সম্পূর্ণ নতুন জায়গায়, নতুন পর্বে। আপনাদের সবাইকে যেহেতু আগামীকাল দোল, তাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে, প্রত্যেককে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আর পলাশের সন্ধানে আজকের এই পর্ব দেখতে থাকুন। এখানে খুব সুন্দর পলাশ ফুলের মালাও বিক্রি হচ্ছে, খুব স্বল্প মূল্যে। পলাশ ফুলের মানে খোপায় লাগানোর জন্য, চুলের বাঁধার জন্য, আর হচ্ছে গলায় দেওয়ার মালা। গলায় দেওয়ার মালা হলে সেটার ক্ষেত্রে আপনার পড়ে যাচ্ছে 20 টাকা করে, আর যদি আপনি খোপার জন্য নেন সেক্ষেত্রে আপনার মূল্য পড়ছে 10 টাকা করে। তো আমরাও একটা 10 টাকা দিয়ে এরকম একটা পলাশ ফুলের মালা নিয়ে নিলাম। আপনাদেরকে এতক্ষণ ধরে বলছি যে বেলুড়ে অবস্থিত এই পলাশ বাগান, আর আপনারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখছেন, বুঝেই গেছেন যে আমরা পলাশ বাগানেই এসেছি, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সেটা নিয়ে অনেকেরই আপনাদের সংশয় থাকতে পারে। আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে বেলুড়ের ইএসআই হসপিটালের একদম কাছে। এই যে পাশেই হচ্ছে ইএসআই হসপিটাল। আপনারা বেলুড় স্টেশনে আসলে, আপনারা যেখান থেকে আসুন না কেন, দক্ষিণেশ্বর বালি হয়ে এলো বেলুড়, আর হাওড়ার দিক থেকে আসলেও বেলুড়, আপনারা যেদিক থেকে আসুন না কেন, শিয়ালদা থেকে হোক কিংবা হাওড়ার থেকে হোক, আপনাদেরকে প্রথমেই আসতে হবে বেলুড় স্টেশনে। বেলুড় 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই আপনাদের সামনেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে এসে আপনাদেরকে বলতে হবে ইএসআই হসপিটাল অথবা পলাশ বাগান যাব। মাত্র 10 টাকা ভাড়ায় আপনাদেরকে পৌঁছে দেবেন এই এত সুন্দর জায়গায়। আর এই জায়গাটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, এই তো কালকে দোল, আর খুব বড় জোর 1-2 সপ্তাহ। তাই যারা এই পলাশের আমেজটা নিতে চাইছেন তারা চটপট চলে আসুন বেলুড় সংলগ্ন এই পলাশ বাগানে। এই জায়গাটা খুব সুন্দরভাবে পর্যটন কেন্দ্রে একটা পরিণত হতে চলেছে, বা হয়ে গেছে অলরেডি বলা যেতেই পারে। কারণ যেইভাবে উপচে পড়া মানুষের ঢল নেমেছে, মানুষের ভিড়, আর এই ভিড়কে কেন্দ্র করে এখানে কিছু মানে দেখতে পাচ্ছি আমরা ব্যবসাও গড়ে উঠেছে। সাধারণত যে মানে এরকম ধরনের জায়গায় যেখানেই লোকজনের জমায়েত হচ্ছে, সেখানে একটা আইসক্রিম, পাঁপড় ভাজা, এই তো, আর তো ফুলের পসরা নিয়ে বসেই গেছে। তো এইভাবে একদম আমাদের কলকাতার বাড়ির কাছেই এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়ে উঠেছে। সত্যি আমরা যারা অনেকটা শহরে কর্মব্যস্তময় জীবনে থাকি, সাধারণত আমাদের পুরুলিয়া যাওয়া হয়ে ওঠে না। যারা পুরুলিয়া যেতে পারছে না, সেই যে একটা মানে মনের মধ্যে যে কি যেতে পারছি না, পলাশ ফুল ফুটে গেছে, কবে দেখতে যাব কবে দেখতে যাব, সেটা খানিকটা হলেও সেই ইচ্ছেটা এই বেলুড়ের পলাশ বাগান অনেকটাই আমাদের কিন্তু সেই আশা পূরণ করেছে। আর আমরা দেখতে পাচ্ছি যেইভাবে মানুষের উপচে পড়া ভিড় এসেছে, এখানে প্রত্যেকে রিল তৈরি করছে, ছবি তুলছে, মানে সবার মধ্যে পলাশ দেখে পলাশের রং সবার মনে লাগুক। আর কাল তো দোল, দোলের আনন্দে সবাই মেতে উঠেছে এই পলাশ বাগানে। আমরা সাধারণত বেলুড় বললে আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বেলুড় মঠ, স্বামীজির বেলুড় মঠ,
মা শারদার বেলুড় মঠ। আমরা এতদিন ধরে বেলুড় বললেই আমরা বেলুড় মঠ বলেই জেনে এসেছি, আর বেলুড় মঠকে কেন্দ্র করেই এই বেলুড় জায়গাটা। সো এখন এই বেলুড় মঠের সঙ্গে আপনারা যারা বেলুড় মঠ দর্শন করতে আসছেন, পাশাপাশি এই পলাশ ফুলের সিজনে এই পলাশ বাগানেও ঘুরে যেতে পারবেন অনায়াসেই। এত কাছ থেকে এত সুন্দরভাবে পলাশ ফুল দেখতে পাচ্ছি, পলাশ ফুলকে ধরতে পাচ্ছি, পলাশ ফুল কুড়িয়ে নিতে পারছি, মানে এটাই অনেক। আমরা জেনারেলি এই পলাশ ফুল আমাদের প্রয়োজন হয় সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময় মা সরস্বতীকে পলাশ ফুল নিবেদন করতে হয়, সেই সময় এক একটা পলাশ ফুল তখন ঠিক করে ফোটেও না, পলাশ ফুলের জাস্ট কুড়িটা থাকে, সেইটারই দাম পড়ে যায় 10-20 টাকা করে, মানে অতটা এক্সপেন্সিভ। এবং তখন সেই যেহেতু প্রয়োজন পুজোর জন্য, সেই হিসেবে আমাদেরকে বাজার থেকে সেই পলাশ ফুলের কুড়িটুকু হলেও কিনে নিতে হয়। কিন্তু এখানে এত সুন্দরভাবে পলাশ ফুল আমরা দেখতে পাচ্ছি, পলাশ ফুলকে স্পর্শ করতে পারছি, এটাই হচ্ছে অনেক। আর আবারও বলে রাখি, এখানে আসলে কিন্তু কোনোভাবে পলাশ ফুলের গাছের ডাল ছিঁড়বেন না, ফুল ছিঁড়বেন না, কারণ এই সৌন্দর্য আমরা দূর থেকে উপভোগ করি না, আর খুব সুন্দরভাবে ফুল এমনি পড়ে যাচ্ছে, সেই আমরা নিচ থেকে কুড়িয়ে সেই ফুলগুলো নিতে পারি। এটা কিন্তু মাথায় রাখবেন এখানে আসলে। যখন সেই সময় 3:30-4 বাজে, তো এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর এই যে সান্ধ্যকালীন ভাইবস আমরা প্রতিটা ব্লগে বলে থাকি, বিশেষ করে নদী কেন্দ্রিক যে অঞ্চলগুলো থাকে সেইখানে যেরকমভাবে ভাইবসটা ফুটে ওঠে, এখানে সেই অর্থে নদী না থাকলেও পলাশ ফুলকে ঘিরে এই সান্ধ্যকালীন ভাইবসটা কিন্তু খুব জমজমাটভাবে ফুটে উঠেছে। কাল যেহেতু দোল, তাই দোলের প্রাককালে আজ হচ্ছে একদম উপচে পড়া ভিড়। উপচে পড়া ভিড়ের মধ্যে আমরাও এসেছি পলাশ ফুল দেখতে, এবং এত ভালো লাগছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, মাথার উপর থেকে একটা একটা করে পলাশ ফুল অঝরে পড়ে যাচ্ছে। আমরাও দেখুন না কত পলাশ ফুল তুলে দিয়েছি। তো আপনারা যদি আসতে চান, আমি বলবো যে এই পলাশ ফুল দেখতে গেলে আর হয়তো খুব বড় জোর 1 থেকে 2 সপ্তাহ থাকবে এই পলাশ ফুলের সিজন যেটা বলা হয়। তাই আপনারা পলাশ ফুল দেখতে চাইলে পলাশ ফুল মানে চটপট এই জায়গায় আসার প্ল্যানটা করে ফেলুন। এবং আপনাদেরকে বলবো, খুব যদি আসেন একদম সকাল সকাল আসবেন, তাহলে রোদটা সেই অর্থে পাবেন না, খুব ভালোভাবে পলাশ ফুল আপনারা দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর পলাশ ফুল পড়লো, এবং একদম টাটকা পলাশ ফুল আমি তুলে নিলাম। তো এইভাবে অনেক আমি পলাশ ফুল তুলেছি, এবং আপনারা যদি খুব মানে আর্লি মর্নিং দিকে আসেন, তাহলে একটা খুব সুন্দর ভাইবস পাবেন। আর এই যে সময়টা সান্ধ্যকালীন ভাইবস, যে একদম দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে বিকেলবেলা চল বন্ধু আজকে কোথাও যাবি ঘুরতে, এবারে এই যে একটা ব্যাপারটা, তাহলে কোথায় যাওয়া যায়, আছে না বেলুড়ের পলাশ বাগান। তো এইভাবে বিকেলবেলার একটা বন্ধুদের নিয়ে হোক, সবাইকে নিয়ে হোক, এই একটা আউটিংয়ের যে ব্যাপারটা, সান্ধ্যকালীন ভাইবসটা ফিল করার ব্যাপারটা, সেটা অনায়াসে এই বেলুড়ের পলাশ বাগানে আপনারা পেয়ে যাবেন। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা রেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীর পাখায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী, খোল লাগলো যে দোল উৎসবের প্রাক্কালে আমরা এসেছি একটি পলাশ বাগানে। তো আমি তো তুলে নিয়েছি হলুদ রঙের পলাশ ফুল, এবার অপেক্ষায় আছি এরকম লাল রঙের টকটকে রাঙা একদম পলাশ ফুল তোলার। হ্যাঁ, একদম আপনারা আসলে এখানে মাথায় রাখবেন যে ফুলগুলো যে দেখতে এত সুন্দর লাগছে এখানে, এই ফুলগুলো কিন্তু অযথা গাছ থেকে পেড়ে নষ্ট করবেন না।
এইভাবে অনেক ফুল এমনি ঝরে পড়ছে, তুলে নিতে পারেন। দেখুন এখানটায় কত পলাশ ফুল, আপনাদেরকে যেরকম বলছিলাম টকটকে রাঙা পলাশ ফুল, আমি তো হলুদ তুলেছিলাম, এখান থেকে কতগুলো পলাশ ফুল আমি তুলে নিলাম। ভীষণ ভালো লাগছে। এখানে যারা আজকে সবাই এসছে দোলের প্রাক্কালে, সবাই দোল উৎসব পালন করছে, সুন্দরভাবে পলাশের মালা তৈরি করে পলাশের মালা পরছে এবং সেই পলাশের ফুল চুলেও লাগাচ্ছে। খুব ভালো লাগছে। কারণ আমরা যারা শহরে থাকি সাধারণত আমাদের পুরুলিয়া যাওয়া হয়ে ওঠে না, খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়ে ওঠে না আমাদের কর্মব্যস্তময় জীবনের জন্য। কিন্তু বাড়ির কাছেই, তাও আবার বেলুড়ে কিনা রয়েছে এত সুন্দর একটা জায়গায়। আমি তো রাঙা পলাশ ফুল তুলে নিলাম, এই পাশটাতে রয়েছে হলুদ রঙের পলাশ ফুল, উপরে টিয়া পাখি রয়েছে, এত ফুল উপর থেকে ঝরে ঝরে পড়ছে। এক্সাইটমেন্টে অনেক পলাশ ফুল আমি তুলে ফেলেছি ইতিমধ্যেই, এবার হাতে আর জায়গা হচ্ছে না। এখন ভাবছি একটা রাখার জন্য কিছু জায়গাতে রাখতে হবে, তারপরে আরো পলাশ ফুল কুড়োতে পারবো এইভাবে। এখানে উপরে দুটো টিয়া পাখি রয়েছে, আমাদের লেন্সে একটা টিয়া পাখি ধরা পড়েছে। এখানটায় এসে মনে হচ্ছে একদম পুরো ছেলেবেলাটাকে ফিরে পাওয়ার মতো অবস্থা। সবাই আর কি ছোট বড় সবাই এই পলাশ ফুল কুড়োনোর আনন্দে মেতে উঠেছে। আমাদের পলাশ বাগান ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। যেইটুকু জায়গা জুড়ে পলাশ বাগান রয়েছে আমরা সম্পূর্ণটাই পলাশ বাগান ঘুরে দেখলাম। বেলুড়ে এসছি, বেলুড় মঠ যাব না তা কি করে হয়, এত কাছে এসছি, অবশ্যই ইচ্ছে যেটা আছে মনের ইচ্ছেটা তো পূরণ করতেই হবে। তো আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বেলুড় মঠ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেলুড় মঠের ভেতরে আমরা যেটা জানি ক্যামেরা নিষিদ্ধ, তাই আপনাদেরকে হয়তো সেটা দেখাতে পারবো না। জানি না যদি দেখাতে পারি তবে তো আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো, আর তা দেখাতে না পারলে আপাতত এখানেই শেষ করছি। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি হরি বল। আজ আমরা খুব একটা ভালো দিনে বেলুড় মঠ এসেছি। আপনাদেরকে যেরকম বললাম যে আমরা পলাশ বাগান ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বেলুড় মঠ। এবার বেলুড় মঠ আসার পর আজ হচ্ছে ন্যাড়াপোড়া, আর আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে ন্যাড়াপোড়া দর্শন করতে পারলাম। আর কাল যেহেতু দোল, দোলের আগের দিন আমরা সবাই জানি বেলুড় মঠেও সেই রীতি মেনেই খুব সুন্দরভাবে পালিত হলো ন্যাড়াপোড়ার অনুষ্ঠান। তো আমরা সেই অনুষ্ঠান উপভোগ করলাম, আর আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারাও সেই ন্যাড়াপোড়ার দৃশ্য কিছুটা দেখলেন।